যখনই বৃষ্টি হয় তখনই বৃষ্টির কারণে আমার কতটা অসুবিধার মধ্যে কতটা কষ্ট করে আমি যে ভিডিও বানাই তা আজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তা ভিডিওটা স্কিপ না করে ভালোবেসে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তবে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করে এই বৃষ্টির সময়ে বা জল পড়লে, যখনই জল পড়ে তখনই কতটা কষ্ট করে ভিডিও বানাই। তা চলো তোমাদেরকে দেখাই কিভাবে বৃষ্টি পড়ছে। দেখো দেখছো বৃষ্টি কেমন ভাবে পড়ছে। এত যদি বৃষ্টি পড়ে আমাদের মতো সাধারণ ঘরের মানুষদেরই অসুবিধা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ কেমন বৃষ্টি বলো, বৃষ্টির কারণে আজ ভিডিও বানাতে পারিনি। কেমন বৃষ্টি হচ্ছে দেখছো, বৃষ্টিতে একবারে দেয়ালগুলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, মাটিগুলো কষ্ট করে দেয়ালে মাটি দিয়ে এই অবস্থা। দেখো কি বলো তো বন্ধুরা, জল হলেই আমার মন খারাপ হয়ে যায়। জল হলে কোনো কাজ আমার ঠিক মতো হয় না। জল পড়ে রান্না করা অসুবিধা, ভিডিও বানাবো তারও অসুবিধা হয়। রোজ রোজ তার জলে ভিজে ভিডিও বানানো যায় না। আমরা সাধারণ ঘরের বউ মেয়ে, কিছু হলে বা কোথায় দৌড়ে বেড়াবো বলো। তাই ভিডিও বানাই, খুব কম জলে ভিজে ভিডিও বানাই। শরীর অসুস্থ হয়ে গেলে সংসারের অসুবিধা, তাই এই জল পড়লে আমাদের সত্যি খুবই মন খারাপ হয়ে যায়। এই ভিডিও বানানো, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়া, আবার এই রান্না করা অসুবিধা হয় আমার। বৃষ্টি পরে উঠানটা কেমন কাদা হয়ে গেছে দেখো সবাই। এখানটা আমি ভিডিও বানাই, কি করে ভিডিও বানাবো জানি না। শ্যাওলা পড়ে গেছে, ওইদিকে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। দেখো বৃষ্টির জলে কেমন দেয়ালগুলো সব ফাটল ধরে গিয়েছে। দেখো কেমন দেয়ালগুলো ফাটল ধরে গেছে। কাপড়গুলো সব জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছি, একটাও কাপড় শুকোয় না এই বৃষ্টির কারণে। মাটির ঘর অজ্ঞান পৌষ মাসেই ভালো বন্ধুরা বলো। এই বর্ষাকাল এলেই একবারে মাটিগুলো সব ছেড়ে ছেড়ে পড়তে লাগবে। আবার সেই অজ্ঞান পৌষ মাস আসবে, তখন আবার দাও জমি থেকে মাটি এনে নিপতে হয়, তখন ভালো থাকে মাটির দেয়াল। এখন সব জল পাবে আর ছেড়ে ছেড়ে পড়ে যাবে। এই বৃষ্টির কারণে কতটা কষ্ট হয় তোমরা দেখতেই পেলে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।